নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তো এই সাইটে কিন্তু আপনারা অনলাইন আবেদন করতে পারবেন, প্লাস রেজিস্ট্রেশন যে প্রসেস এই সাইট থেকে কিন্তু করা যাচ্ছে রেজিস্ট্রেশন। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে যে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে, যদিও এর আগে থেকেই এই নোটিশ শো করছে। ঠিক আছে, বিশেষ নির্দেশিকা। তো আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। তো আশা করি আমরা জানি এর আগে যে নোটিফিকেশনগুলো প্রকাশিত হয়েছিল, যেমনটা আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে 200-র কাছাকাছি ভ্যাকেন্সি ছিল, এবং নদিয়া ডিস্ট্রিক্ট, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, এদিকে আপনাদের মালদা ডিস্ট্রিক্ট, তো সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, সম্পূর্ণ নোটিফিকেশন আলাদা। হয়তো আজকে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে নোটিফিকেশন প্রকাশিত করলো, কিংবা 1-2 মাস পর, কিংবা কয়েকদিন পর মালদা ডিস্ট্রিক্টে নোটিফিকেশন প্রকাশিত করলো। এভাবে কিন্তু নোটিফিকেশন এর আগে প্রকাশিত করা হতো। তবে এই যে 11,000 কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে, এই 11,000 কাছাকাছি ভ্যাকেন্সি এই সাইটে প্রকাশিত করা হবে। অ্যাকচুয়ালি নাকি যে প্রত্যেক জেলায় যে অফিসিয়াল সাইট রয়েছে সেই সাইট থেকে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন, সেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে সম্পূর্ণ তথ্য থাকবে। প্লাসে থেকে যখন অনলাইন আবেদন শুরু হবে তখনই কিন্তু বোঝা যাবে। তো এর প্রশ্ন হচ্ছে, যারা অলরেডি আবেদন করে ফেলেছেন, তো এখন কি তাদের আবার আবেদন করতে হবে? এই সাইট থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে, অ্যাকচুয়ালি অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস। তো এখানে আপনারা যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু সম্পূর্ণ তথ্য পাবেন। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, সাইটটা কিন্তু আপডেট করা হয়েছে। এখানে পোস্টের নাম রয়েছে, এখানে আপনাদের প্রচুর পোস্ট রয়েছে, আশা করি আপনারা জানেন। শূন্যপদ এখানে আপনাদের 7,000 কাছাকাছি ভ্যাকেন্সি ছিল, কিন্তু বর্তমানে এখন 11,000 প্লাস ভ্যাকেন্সি থাকবে। তো এই বিষয়ে কিন্তু বড় আপডেট দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। আপনারা যদি অনলাইনে রেজিস্ট্রেশন প্রসেস করতে চান, তো প্রথমে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ড্যাশবোর্ড ক্যান্ডিডেট লগইন থাকবে এবং রেজিস্টার নাও থাকবে। তো রেজিস্টার নাও অপশন আপনারা ক্লিক করবেন। এরপর তো প্রথমে আপনারা মোবাইল নাম্বার এখানে লিখবেন, তারপর ইমেল আইডি আপনারা এখানে লিখবেন, তারপর ফার্স্ট নেম, তারপর মিডল নেম, তারপর লাস্ট নেম আপনাদের লিখতে হবে। তারপর আপনারা এখানে ডেট অফ বার্থ বসাবেন, তারপর এখানে জেন্ডার সিলেক্ট করবেন, তারপর পাসওয়ার্ড নিজের ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড দিবেন এখানে। তো তারপর কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড আপনারা বসাবেন। তারপর এখানে আপনাদের ক্যাপচা রয়েছে, সেম টু সেম ক্যাপচা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর সেন্ড ওটিপি অপশন রয়েছে, সেন্ড ওটিপি অপশন আপনারা ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার পর আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে। ঠিক আছে, ওটিপি আপনারা এখানে বসিয়ে দেবেন। তো ওটিপি বসানোর পর তো সঙ্গে সঙ্গে কিন্তু পেজটি রিডাক্ট হবে। তারপর লগ ইন পেজে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন এখানে রয়েছে। তো যে মোবাইল নাম্বার দিয়েছেন আপনারা, সেই মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে। তারপর যে পাসওয়ার্ডটি আপনারা দিয়েছিলেন, তো সেই পাসওয়ার্ড আপনাদের এখানে বসাতে হবে। তারপর ক্যাপচা বসিয়ে আপনাদের লগ ইন করতে হবে। তো তারপর নেক্সট পেজ ওপেন হবে। তো নেক্সট পেজে আপনার সম্পূর্ণ ডিটেলস থাকবে, এর নাম থাকবে, তারপর রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, তারপর মোবাইল নাম্বার থাকবে, তারপর ইমেল আইডি এখানে থাকবে। ঠিক আছে, সম্পূর্ণ ডিটেলস এখানে আপনাদের শো করবে। তো তারপর আপনাদের একটা কাজ করতে হবে, এডিট প্রোফাইল যে অপশন রয়েছে এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো এডিট প্রোফাইলে ক্লিক করার পর এখানে ইমেজ প্লাস সিগনেচার, নিজের ছবি এখানে আপনাদের ম্যাক্সিমাম 80 কিউর মধ্যে থাকতে হবে। তো তারপর এখানে আপনাদের প্রোফাইল ইমেজ, তারপর সিগনেচার আপনাদের। তো তারপর আপনাদের ম্যাক্সিমাম 50 কেবি, ঠিক আছে, 5 কেবি থেকে 50 কেবির মধ্যে আপনাদের থাকতে হবে এখানে সিগনেচার। তারপর এখানে জেনারেল ইনফরমেশন রয়েছে, জেনারেল ইনফরমেশন আপনাদের সম্পূর্ণ ডিটেলস এখানে শো করবে। নিজের নাম প্লাস আপনাদের এখানে স্ট্যাটাস আপনার শো করবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান আপনাদের রয়েছে। তারপর কমিউনিকেশন অ্যাড্রেস আপনাদের এখানে ফিল আপ করতে হবে। ডিটেলস রয়েছে, সোশ্যাল ইনফরমেশন ডিটেলসে আপনাদের এই যে কলম আকারে রয়েছে, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার রিলিজিয়ন আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। তো সোশ্যাল ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে রয়েছেন, তো ক্যাটাগরি আপনাদের চুজ করতে হবে, সেভ অপশনে ক্লিক করতে হবে। তো তারপর আইডেন্টি কার্ড অপশনে ক্লিক করার পর আপনাদের আবারও কলম আইকনে ক্লিক করতে হবে। তো আইডেন্টি কার্ড আপনারা কী দেবেন, ভোটার কার্ড নাকি ড্রাইভিং লাইসেন্স নাকি স্কুল আইডি কার্ড। তো ভোটার কার্ড আমি দিচ্ছি। তো ভোটার কার্ডের নাম্বার এখানে আপনাদের বসাতে হবে। তো তারপর আপনাদের ফ্যামিলি ইনফরমেশন, পার্মানেন্ট অ্যাড্রেস সেম একই রকমভাবে আপনাদের ফিল আপ করতে হবে। ঠিক আছে, এই কলম আইকন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের অ্যাড্রেস, কান্ট্রি, তারপর দিন আপনাদের স্টেট, ডিস্ট্রিক্ট, ভিলেজ, পুলিশ স্টেশন, সম্পূর্ণ অষ্টম শ্রেণী পাসের ডিটেলস আপনাদের ভরতে হবে। মাধ্যমিক পাস, দেন ডিপ্লোমা এক্সাম ডিটেলস, দেন আপনাদের ক্লাস 10 টু, তারপর আপনাদের 10+2 এইচএসের সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করতে হবে। ব্যাচেলার যদি আপনারা পাস করতেন, ব্যাচেলার ডিগ্রি, গ্র্যাজুয়েশন, তো আপনার ডিটেলস ভরতে হবে। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনাদের প্রোফাইল কিন্তু কমপ্লিট হয়ে যাবে, প্রোফাইলের কাজ। তো তারপর থাকলো আপনাদের অনলাইন আবেদন। তো অনলাইন আবেদন একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ব্যাপারটা হচ্ছে, আশা করি আপনারা জানেন ওবিসি, ঠিক আছে,
ওবিসি জট কিন্তু এখনও কাটেনি। ওবিসি মামলা প্রত্যাহার করে নিলেও রাজ্য সরকার এখনও কিন্তু তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের রায়ের উপর। ঠিক আছে, সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, আগামী 8 তারিখে হয়তো সুপ্রিম কোর্ট ওপেন হবে। এখন বর্তমানে গ্রীষ্মকালীন ছুটি চলছে, তো 8 তারিখে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। কারণ ওবিসি ম্যাটার যতদিন পর্যন্ত সলভ হচ্ছে না, রিক্রুটমেন্ট প্রসেসের নোটিফিকেশন, অনলাইন আবেদন প্লাস যে কোনো নোটিফিকেশন হয়তো প্রকাশিত হবে না। তবে হলেও হতে পারে কত পার্সেন্ট হিসাবে রিক্রুটমেন্ট প্রসেস অ্যাকচুয়ালি রিক্রুটমেন্ট নোটিফিকেশন এগিয়ে নিয়ে যাবে। তো আগামী 8 তারিখের পর হয়তো একটা আপডেট পাওয়া যাবে, হয়তো 8 তারিখের পর নোটিফিকেশন প্রকাশিত হতে পারে। এই মাসের শেষ থেকে নোটিফিকেশন প্রকাশিত হওয়ার কথা ছিল, তবে যখন নতুন আপডেট পাওয়া যাবে নতুন সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে। তো এবার কথা হচ্ছে, অনেকে কিন্তু আগে রেজিস্ট্রেশন করেছেন, যখন এর আগে রাজ্য সরকার ছিল তখন থেকে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়েছে। তো রেজিস্ট্রেশন কিন্তু অনেকেই করে ফেলেছেন, এখন কি নতুন করে পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে? তো বন্ধুরা, যখনই আপনারা রেজিস্ট্রেশন করবেন, মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং ইমেল আইডি দেবেন, তখনই কিন্তু অলরেডি রেজিস্টার শো করবে। ঠিক আছে, আশা করি কোনো রকম আপনাদের আর সমস্যা ফেস করতে হবে না। আশা করছি কোনো রকম আর আপনাদের পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে না, কারণ অলরেডি রেজিস্টার শো করবে। তো আশা করি বোঝাতে পেরেছি। হয়তো এবার পিছিয়ে গেল, বিজ্ঞপ্তি আসতে হয়তো একটু দেরি হতে পারে।